হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে এই ধরনের প্রিমিয়াম ডিজাইন শেখাতে যাচ্ছি। তো এটা মূলত একটা পারফিউমের ডিজাইন। তো এই ধরনের ডিজাইন একেবারে সহজ। তো এটা আপনারা কিভাবে করবেন সেটাই হচ্ছে মূলত আমি আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর আমরা এখান থেকে নিউ ফাইল নিয়ে এখানে একটা সাইজ নিয়ে নিতে হবে। তো যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছি, তো এখানে আমরা 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল রেখে এখানে রেজুলেশন 300 রাখবো। আপনারা ইচ্ছে করলে এর থেকে কম রাখতে পারেন, 100ও রাখতে পারেন। রেখে এখান থেকে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে আমাদের এমন একটা আর্টবোর্ড আসবে। তো তার আগে আমি আমার আগে যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটাই যাই, যে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে বেশ কিছু জিনিস অ্যাড করা আছে, যেমন এখানে একটা শ্যাডো অ্যাড করা আছে, যে উইন্ডোর একটা শ্যাডো, প্লাস এখানে একটা তাকের মতন একটা শেপ নেওয়া আছে। এইগুলো কিভাবে করবেন এটা হচ্ছে মূলত দেখানোর বিষয়, আর বাকি কাজগুলো হয়তো বা আপনারা পারবেন খুব সহজেই। তো প্রথমে আমরা এই আর্টবোর্ডটার উপরে নতুন একটা লেয়ার নেব, নিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলসের মাধ্যমে একটা শেপ নেব। তো আমি এই বরাবর একটা শেপ নিলাম, নিয়ে এখান থেকে আমরা কালারটা দিলাম, এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। দেখেন এইবার এই কালারটার উপরে আমাদের মেনলি কাজ করতে হবে। তো আমরা এবার আমাদের কাজটা হবে এখান থেকে একটা শেপ, এই যে এই ধরনের একটা তাকের ডিজাইন করা। তো আমি মূলত প্রথমে, আচ্ছা প্রথমে না, প্রথমে আমরা একটা এই উইন্ডোর যে শ্যাডোটা আছে এটা অ্যাড করে নিতে পারি। তো এটা হচ্ছে মূলত আমার ডাউনলোড করা একটা পিএনজি। তো আপনারা যদি চান তবে আমি এটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিতে পারি। তো আমি ভিডিও শর্ট যাতে বেশি বড় না হয় এই জন্য আর দেখাচ্ছি না। তো আমি এই শ্যাডোটা অ্যাড করে নিলাম। এইবার কাজ হচ্ছে মূলত আবার একটা নিউ লেয়ার নিতে হবে, নিয়ে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসের মাধ্যমে এই বরাবর একটা শেপ নিয়ে নেব আমরা। তো এতটুকুই রাখলাম। রাখার পরে এখান থেকে যে কোনো একটা কালার নিলেই হচ্ছে। আমি একটু গাঢ় কালার নিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো আমি এটাকে একটু নিচে দিয়ে দিলাম এই বরাবর। হ্যাঁ, এই বরাবর থাক। এবার এটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। তো এখানে আমি গ্রেডিয়েন্ট ওভারলে করতে হবে। তো আমি এই শেপটাকে ডবল ক্লিক করব, করে এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক দেবো। তো এখানে গ্রেডিয়েন্ট আমার দেখেন কি কি কালার সেট করা আছে। তো আমার এই কালার কোডগুলো আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এই একটা কালার, আবার এইটা একটু হালকা, এমন এই দুইটা কালারই মূলত এই গ্রেডিয়েন্টে ব্যবহার করা হয়েছে। তো আমি এই শেপটাকে আরেকটু টেনে দেবো, কন্ট্রোল টি ধরে এটাকে আরেকটু লম্বা করে দিলাম, দিয়ে এইভাবে রাখি। ওকে, হ্যাঁ এই বরাবর রাখি। এইবার এই শেপটার উপরে আমার আর একটা শেপ নিতে হবে। তো আবার আমি একটা এখান থেকে লেয়ার নিলাম, নিয়ে এই বরাবর এখান থেকে ধরে আমি এমনটা এমনটা চিকন রেখে এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু হালকা কালার দিলাম, কিংবা আমি একটু ভিন্নও দিতে পারি কালারটা। এই ধরনের একটা কালার দিলাম। দেখেন এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ। তো আমার এটাকে যাতে বোঝা যায় এমন একটা কালারে নিতে হবে। তো আমি আবার ডবল ক্লিক করলাম করে, হ্যাঁ এমন একটা কালার নিলাম, নিয়ে এইটাকে এই বরাবর রাখবো। রাখার পরে আবার এটাকে ধরবো, ধরে আমরা অলটা ধরবো, ধরে এই কর্নারটাকে ধরে এইভাবে টান দেবো। এখানে ওই কর্নারটা চলে গেছে। এই হচ্ছে মূলত আমাদের ওই তাকটা বানানো হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে মূলত প্রথম আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পারফিউম অ্যাড করা। তো আমি এখান থেকে পারফিউমের যে
পিএনজিটা ডাউনলোড করা আছে সেটাই নিয়ে আসব। কন্ট্রোল ওই অল্টার প্লাস শিফট ধরে ছোট করব, এতটুকু রাখলাম। দেখেন এবার আমি এই দুইটাকে একটু ছোট করে দেব, ওই নিচে না নামিয়ে নিয়ে আসবো। তো আমি এই তিনটাকে একসাথে ধরবো, শিফট ধরে কন্ট্রোল টি দিয়ে নিচে এই বরাবর রাখলাম। আমি আর একটু নিচে লাগাবো, না নিচে এতটা লাগাবো না, এতটুকু থাক। এবার এই যে শ্যাডোটা নিয়েছিলাম এইটাকে আমি একটু কম বেশি করে সরাতে পারি, আমি এইভাবে রাখতে পারি এটাকে। এইবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে ডিজাইনের যে আউটপুটটা সেটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে, এখানে দুইটা পাতা অ্যাড করব। তো আমার এটাও ডাউনলোড করা আছে, আপনারা চাইলে ডাউনলোড লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব যদি আপনাদের দরকার হয়। তবে শিফট ধরে ছোট করব, ওকে, এই বরাবর একটা দিব, দিয়ে এটার আবার এটার অল্টার ধরে কপি করে কন্ট্রোল টি এটাকে ঘুরাই নিব, নিয়ে আমরা এই বরাবর একটা রাখবো। এবার এখানে আমাদের একটা নতুন শেপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে মূলত এই দেখেন আমার আগে ডিজাইনটাতে যেমন এই যে 30% দিয়ে এখানে একটা শেপ নেওয়া আছে, এই শেপটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে এই জায়গা পলিগোনাল যে টুলটা আছে, পলিগন টুল, এটা ধরে শিফট ধরে বড় একটা নতুন সাইজ নিব। তো আমি এরকম একটা সাইজ নিলাম, নিয়ে এটার কালার দিলাম ডিপ, ওকে, এটাকে ওখানে বসিয়ে দিলাম। আর একটু সাইডে বড় করা যায়, এতটুকু করলাম, ওকে। এবার এটাকে আবার অল্টার ধরে একটা কপি করলাম, করে কন্ট্রোল টি ধরে এক সাইজ ছোট করে দিলাম, এটার কালার দিলাম লাইট, এই বরাবর দিলাম। আবার এটাকে অল্টার ধরে এটা কপি করলাম, করে এটার কালার দিলাম ডিপ। এটার একটু সাইজটা একটু ছোট করতে হবে, তো শিফট ধরে একটু ছোট করে দিলাম, ওকে, দিয়ে আবার এর ভিতরে আমরা বসিয়ে দিব। চাইলে আর একটু ছোট করতে পারি আমরা, অল্টার প্লাস শিফট ধরে, যদি বেশি হয়ে যায় তবে আমি একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আর হালকা একটু বড় করবো, এই যে হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে সাইডের যে শেপটা এটাকে ধরে ফিল্টারে যাব, যে বিলার, গসিয়ান বিলার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে 9 রেখে, ওকে, দেখেন আমাদের ওইটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের এই যে যে তাকটা আমরা তৈরি করছি, এটার নিচে একটা শ্যাডো দেওয়া দরকার, ওকে। তো আমি এখান থেকে পেন টুলের সাহায্যে এখানে একটা পয়েন্ট নিলাম, একেবারে নিয়ে এই বরাবর, সরি, আমি এখানে একটা এরকম একটা ডিপ কালার নিলাম, যেটা চলে যাবে নিচেই, এটা নিচে চলে গেল। এবার এইটাকে একটা আমরা এখান থেকে সফট লাইট দিতে পারি, যেটা শ্যাডো মতন দেখাবে। ওভারলে, ওভারলে দিলে দেখেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাই তো।
তো আমরা অতিরিক্ত রাখবো না, এখান থেকে একটু কমিয়ে দেব। এইটা রেখে আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিলাম। দিয়ে আমরা এই যে ইরেজ টুলটা নিব, ওকে করে এখানে অপাসিটি একটু কমিয়ে দেব। এখানে আমরা 15, 16, 14, 13 রাখলাম। রেখে এরকম করে একটু মুছে দিতে পারি। দেখেন এইভাবে মুছে দিতে পারি। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে টেক্সটগুলো অ্যাড করতে হবে, সেই মূলত টেক্সটগুলোই আনা হচ্ছে মেন কাজ। তো এবার আমরা এই যে যে লেখাগুলো আছে এগুলো অ্যাড করব। তো এগুলো একেবারেই সহজ, এগুলো সবাই পারে মূলত। তো আমি এখানে আর টাইম না নষ্ট করে আমি ডিরেক্ট এখান থেকে কপি করছি। হ্যাঁ, তো এই আমি এইটাকে নিলাম, কন্ট্রোল টি, এই দুইটাকে ধরে আমি এই যে এইটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই সাইডে দিলাম। ও তার আগে আমি এখানে একটা মার্জিন দিয়ে নেব, এই সাইডেও চারপাশেই দিতে হবে মার্জিনটা, যাতে আমাদের ডিজাইনটার লেখা বাইরে না চলে যায়। তো এবার আমাদের যে জিনিসগুলো মেন, আমাদের যে যে জিনিসগুলো করতে কষ্ট হবে আমরা সেইগুলোই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে অনেক সময় লাগবে। Okay. এবার আমাদের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো আমরা নিব। এখান থেকে আমরা শিফট ধরে এই আইকনগুলোকে নিয়ে যাব। সরি, জেড। এবার আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে, এই দুইটাকে আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে ছেড়ে দেব। ওকে, তো দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে এই জায়গা যে আমরা যে 30% যেটা লিখেছি এখানে কিভাবে লিখলাম। তো আমাদের কাজ হচ্ছে মূলত আমরা এখানে একটা টেক্সট নিব, যে এখানে লিখব 30। ওকে, এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করব, এই বরাবর রাখবো। আমরা এটা যে ফন্টটা এটাকে চেঞ্জ করে নিব, এই ফন্টটা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে বোল্ড করে দেব, বোল্ড সেমি বোল্ড করে দেব। ওকে, তো এবার আমাদের এখান থেকে সিলেকশন টুলটা নিতে হবে, রেক্টেঙ্গুলার মাস্কিং টুল। তো নিয়ে আমরা এই বরাবর এতটুকু জায়গা সিলেক্ট করলাম। দেখেন, এবার আমরা ইরেজ টুলটা নিব, নিয়ে ওকে অপাসিটিটা ফুল করে নেব, নিয়ে এই জায়গাটা মুছে দেব। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেব। এইবার আমরা আবার এখান থেকে টেক্সট নিব, নিয়ে লিখব শিফট ধরে %। ওকে, কন্ট্রোল টি, এটাকে টেনে এনে এই বরাবর ছেড়ে দেব। এটাকে চাইলে আমরা আরো একটু ভিতরে নিয়ে একটু নিচে লাগাতে পারি। হ্যাঁ, এতটুকু রাখতে পারি।
রেখে এবার আবার টেক্সট নিব, নিয়ে ওকে, এই বরাবর রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিতে পারি। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো এটা একেবারে সহজ ডিজাইন। এখানে যে জিনিসগুলো একটু কঠিন ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো যদি আপনারা আমার এই ভিডিও দেখে কোনো উপকার এসে থাকে আপনার, তবে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।